জীবনে প্রথমবার ব্রকলি দিয়ে ম্যাগি বানিয়ে খেলাম। কেমন খেতে হয়েছিল আমি পরে তোমাদেরকে বলছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি অনেক কিছু খেয়েছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বানিয়েছিলাম বার্গার প্যাটি। আমি কিছুদিন আগেই বানিয়ে রেখেছিলাম, সেটাই ফ্রিজে ছিল। আর বার্গার বান কিনে এনেছিলাম, তো সেটা দিয়েই বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম ভেজ প্যাটি বার্গার। এই সসটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এটা মেয়োনিজ, টমেটো কেচাপ আর রেড চিলি সস আর একটু চাট মশলা দিয়ে বানিয়েছিলাম। আর ভেজ প্যাটিটার ওপর দিয়েছিলাম একটু চিজ আর একটু ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছিলাম গোল গোল করে এই প্যাটিটার ওপর দেওয়ার জন্য। এবার পরপর সাজিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু এটা খুব ভালো হয়েছিল। আমি প্যাটির রেসিপিটা পরে একদিন শেয়ার করে দেবো। আর এই শীতকালে অনেক সবজির দাম কম থাকে, তো এটা আমি বেশ অনেকটা বানিয়েই রেখে দিই। ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিনই থাকে। দেখতেই পাচ্ছ আমার ভেজ বার্গার একদম রেডি। যখন হাতে একটু টাইম থাকে আমি সব কিছু ঘরেতে বানিয়ে খাওয়ারই চেষ্টা করি। যেমন ছুটির দিনে সব কিছুই আমি নিজের হাতেই বানাই। বার্গারটা আমি বানিয়েছিলাম দুপুরবেলা, মানে লাঞ্চ করেছিলাম বার্গারটা দিয়ে। আর বিকালবেলা আর একটু খিদে পাচ্ছিল, তখন এই ডিম টোস্টটা বানিয়েছিলাম। এইটা আমি বেশ ভালোই বানাতে পারি, খুব ভালো লাগে আমার এটা খেতে। আর মাঝে মাঝে চিজ থাকলে দিই, চিজ দিলে আর একটু বেশি ভালো লাগে। আর না হলে আমি নর্মাল ডিমে একটু গোলমরিচ আর পরিমাণ মতো নুন দিয়ে আর বাটার দিয়ে এটা বেশ ভালোভাবেই বানাই। আর খেতে কিন্তু এটা খুব ভালো হয়। এই ব্রেড দিয়ে যতই ডিম টোস্ট বানাই না কেন, পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানালে কিন্তু বেশ ভালো লাগে। তো বিকেলবেলা এটা খাওয়ার পর রাত্রেবেলা আমি খেয়েছিলাম একটু হেলদি কিছু, একটু হেলদি খাওয়ার ইচ্ছা হয়েছিল। তো ফ্রিজে ছিল একটা ব্রকলি, আর শীতকালে ব্রকলির দামটা বেশ অনেকটা কম থাকে। তো ব্রকলিটাকে একটু স্টিম করে নেওয়ার পর এবার প্যানে দিয়েছিলাম বাটার আর কিছু চপড গার্লিক। তারপর দিয়েছিলাম এই ব্রকলিটা। নামানোর আগে দিয়েছিলাম একটু গোলমরিচ, কারণ এটা স্টিম করার সময় আমি এতে নুন দিয়েছিলাম, তো ওই জন্য নুন দিইনি, শুধু নামানোর সময় একটু গোলমরিচ দিয়েই নামিয়ে নিয়েছিলাম। কিন্তু শুধু ব্রকলিটা খেয়ে আমার একদম পেট ভরে না, তো আমি ভাবলাম যে একটু ম্যাগি বানাই। তো ওই জন্য আবার একটু ব্রকলি স্টিম করে আর সেম প্রসেসে একটু বাটার আর গার্লিক দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এতে দিয়েছিলাম পরিমাণ মতো জল। জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিয়েছিলাম ম্যাগি। আর আমি প্রথমবার এইভাবে বানিয়েছিলাম, জানি না কেমন খেতে হবে, ভাবছিলাম যে যদি খারাপ খেতে হয় তো গেল। আর কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর শীতকালে বেশ ব্রকলির দামটা কম থাকে, তো ভাবছি এবার থেকে মাঝে মাঝে এইভাবে বানিয়ে খাবো। আর ব্রকলি খেতে আমার বেশ ভালোও লাগে আর খাওয়াও বেশ উপকারী। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।